আজকে আমরা বানাচ্ছি ফুলকপির ঝোল। ঠিক আছে, তার জন্য ফার্স্টে কড়ায় তেল দিলাম। এইবার মা দিচ্ছে পেঁয়াজ, আর পেঁয়াজের সাথে আছে আদা, আছে আদা বাটা আর পেঁয়াজ বাটা, এই দুটো দিতে হবে। খুব সিম্পল একটা ফুলকপির ঝোল হচ্ছে, যেটা নর্মালি ডেইলি তোমরা খেতে পারো। কোনো বেশি মশলা নেই, বেশি রিচ হবে না। তো একটু পেঁয়াজ আর আদাটা ভালো করে ভাজা ভাজা হয়ে আসলে, মানে একটু লাল লাল হবে, তো তারপর আমরা আস্তে আস্তে ফুলকপি অ্যান্ড জল এই সমস্ত দেবো। তো এরপর আমরা একটু লবণ দিচ্ছি। অ্যাকচুয়ালি আমি রান্না করছি না, আমার মা সাইড থেকে করছে। এইবার ভালো করে নাড়ছি আমরা, যাতে বসে না যায় মশলাটা। এবার একটু লাল লাল হয়ে এসছে। এবার আমরা দেবো একটু হলুদ গুঁড়ো। ওকে, 1 চামচ হলুদ গুঁড়ো ইজ এনাফ। এবার হলুদ গুঁড়োটা দিয়েও এরকম নাড়তে হবে। দেন ওর ওপর পড়ছে একটু লঙ্কা গুঁড়ো। এটা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, এটা বেসিক্যালি ফ্লেভার দেওয়ার জন্য। ওকে, এটা শালিমার লঙ্কার গুঁড়ো, এটা কাশ্মীরি লঙ্কা গুঁড়ো নয়। এরপর আমরা দেবো একটু টমেটো, আর টমেটোটা দেওয়ার পরে মা আবার নাড়তে শুরু করেছে। এটা টমেটোটাকে ভালো করে একটু নুন দিয়ে দিলে টমেটোটা মেবি একটু গলে যায়। তো অলরেডি মা এতে নুন ইউজ করেছে, তাই আমরা টমেটোর উপর আর নুন দিচ্ছি না। এবার দেখতেই পাবেন টমেটোটা আস্তে আস্তে গলছে, অ্যান্ড টমেটোর কাঁচা গন্ধটাও বেরিয়ে যাবে। আস্তে আস্তে এটাকে কষাতে থাকতে ভালোভাবে, টমেটোর কাঁচা গন্ধটাও বেরিয়ে যাবে। সো আস্তে আস্তে এটাকে আমরা নাড়ছি। এটা খুব সিম্পল একটা লাইক ফুলকপির ঝোল, মেবি সব বাড়িতেই হয়ে থাকে, বাট আমাদের বাড়িতে একটু রেসিপিটা ডিফারেন্ট হয়। সো কিপ ওয়াচিং। সো এইবার দেখতেই পাচ্ছ টমেটোটা অনেকটা গলে গেছে। এবার মা দিচ্ছে একটু ধনেপাতা, আর ধনেপাতাটা বেসিক্যালি দেওয়া হয় একটু স্বাদ আর গন্ধের জন্য। ধনেপাতার একটা নিজস্ব স্মেল আছে, সেই স্মেলটা অ্যাকচুয়ালি লাইক খাওয়ারে আসলে আমার তো বেশ ভালো লাগে। এবার এটাকে আমরা নাড়ছি লাইক এইবার দেখতেই পাচ্ছ টমেটোগুলো পুরো গলে গেছে, একটু ক্রাঞ্চি ক্রাঞ্চি ভাব নেই টমেটোতে। এবার কিছুটা টাইম মশলাটাকে জাস্ট একটু এবার আমরা দিচ্ছি একটু শাহি মশলা। এটা লাইক গরম মশলা এটা। সো গরম মশলাটা বেসিক্যালি টেস্টের জন্য দেওয়া, এটা দিলে টেস্টটা খুবই ভালো হয়। লাইক কিছুটা যে কোনো জিনিসের স্বাদ অনেকটা চিকেনের মতো হয়ে যায়। এরপর আমরা দিচ্ছি ধনে গুঁড়ো। ওকে, লাইক এগুলো সমস্ত এক চামচ মতো, কোনোটাই বেশি মাত্রায় নয়, এটা আপনারা পরিমাণ মতো দিতে পারেন। তো একদম দেখতে পাচ্ছেন টমেটোগুলো গলে গেছে, আর মশলাটা তো জাস্ট লাইক দারুণ লাগছে, লাল লাল মতো হয়েছে, তেল বেরিয়েছে মশলা থেকে। এইবার মা দিচ্ছে একটু তেজপাতা। লাইক এটাও বেসিক্যালি স্মেলের জন্য, এটা তো খাওয়া হয় না, এটা ফেলে দেওয়া হয়, কিন্তু এটা মশলার মধ্যে একটা আলাদা রকমের স্মেল এনে দেয়, একটু টেস্ট এনে দেয়, টেস্টটা ডিফারেন্ট করে। এইবার যেটা স্পেশাল দেওয়া সেটা হচ্ছে ফুলকপিগুলো মা আগে থেকে ভেজে রেখেছিল, আর ফুলকপির সাথে আলুও আছে, যেটা দেখো ফুলকপিও আছে, এবং আলু আছে অ্যান্ড ফুলকপি সবগুলো মা আগে থেকে ভেজে রেখেছিল। আর ওর সাথে একটু চিনি জাস্ট নর্মাল, একটু টেস্ট মেকার। লাইক নুন চিনির পরিমাণটা ঠিক থাকলে যে কোনো রান্না ভালো লাগে। মা এবার এটাকে নাড়ো, একটু কড়াটা পড়ে যাচ্ছে, আমি এবার মা এটা নাড়ছে। ও মাই গড, কি দারুণ লাগছে দেখতে, পুরো লাইক চিকেন। এটা কি চিকেন, মানে এটা খেলে লোকে চিকেন খাওয়াটাই ভুলে যাবে, চাইবে না লোকে চিকেন খেতে। আর বেসিক্যালি ফুলকপি তো শীতকালে সবারই ফেভারিট। এবার আমরা একটু ঢাকা দেবো, যাতে লাইক মশলাটা পুরো ফুলকপির মধ্যে ঢোকে। আর বাকি আপডেট কিছুক্ষণ পরেই দিচ্ছি। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।